আমরা আলেমদের জন্য দোয়া করছি, কিন্তু আলেম নামে এখন কিছু জালেম এদেশে নতুন দেখতে পাচ্ছি। এদের এই জুলুমের কারণেই জালেমরা আমাদের ওপরে জুলুম করার সাহস পেয়েছিল। এদেরকে আমরা আলেম বলি না, বলি দালাল। কি বলেন তো? এদেরও পূর্বসূরি পূর্বপুরুষ ছিল। বালাম বিন বাওরা নাম শোনেননি? কোরআনে আল্লাহ তার নাম দিয়েছেন, তার নামে আয়াত দিয়েছেন। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন নতুন করে কিছু বালাম বিন বাওরার অনুসারী তৈরি হচ্ছে। এদেরকে জনগণ অনেকে চেনে না, এদেরকে চেনা লাগবে। দল মত নির্বিশেষে মানুষ যখন সব এক হয়ে যাচ্ছে, ওই আলেম নামে কিছু জালেম দালালদেরকে আমরা কিছু চেয়ার পাওয়ার আশায় দেখছি, তারা আলাদাভাবে চলছে। আপনাদেরকে চাই আমরা, আপনারা কেন ঘরের সন্তান দূরে চলে যাবেন? ঘরের ছেলে ঘরে ফিরে আসে। পৃথিবীতে যারা দিন কায়েম করতে চায়, সে যেই হোক, আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন না কেন? কারণ এই দিন কোরআন এটা আমির হামজার না, আমির হামজার বাবারও না। এটা কার বলেন তো? আমরা তো শুধু খেদমত করে যাচ্ছি, সেবা করে যাচ্ছি। এই খেদমত করা, সেবা করা, শ্রম দেওয়া, যাই বলেন, এর একটা মূল্য আছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। রব্বুল আলামিন বলেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আছে, ঈমান যাদের আছে এই মানুষগুলো সংগ্রাম করবে, লড়াই করবে, কিন্তু সে রাস্তা হবে আল্লাহর। কার? পক্ষান্তরে পরের শব্দে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারাও লড়াই সংগ্রাম করবে, তারাও দল করবে, তারাও মিছিল মিটিং করবে, তারাও সমাবেশ ডাকবে, তারাও ভোট করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ আর শয়তানের রাস্তার পার্থক্য এই, আল্লাহর রাস্তায় যারা কাজ করবে তারা জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবে। আর শয়তানের রাস্তা হচ্ছে মানুষের বানানো নিয়ম নীতি। আমার মনে হয় বাংলাদেশে আয়াত অনুযায়ী এখন ভাগ হয়ে গেছে, একদল আল্লাহর পক্ষে আর এক দল শয়তানের পক্ষে। আপনার বিবেক এখন কোন দিকে কি বলে জিজ্ঞাসা করেন। বিবেক যদি বলে না এদেশে শয়তানের আইন চলবে, যান আপনাকে আমি ছেড়ে দিলাম। কিছু মানুষ বিভিন্ন জায়গায় গেলে আগেই বলে হুজুর রাজনীতির কথা বলার দরকার নেই, বিভিন্ন দলের লোক আমরা এগুলো করি তো। কি আশ্চর্য! আপনার ছেলেকে নিয়ে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, ছেলের পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যদি বলেন যে ডাক্তার সাহেব যাই করেন আমার ছেলের পায়ে হাত দেবেন না, কিয়ামত পর্যন্ত ভালো হবে? ডাক্তার যদি বলে ঠিক আছে হাত দেওয়া যাবে না, দেখা যাবে না, ও ছাতা আমার কাছে হবে না, নিয়ে যান অন্য জায়গায়, কারণ আমার বদনাম হবে শেষে। এই দেশে এখন সবচাইতে বড় সমস্যা চলছে রাজনৈতিক সমস্যা। অন্যগুলো আছে, কিন্তু সব চাইতে বড় সমস্যা এইটা। এখন আমি যদি এখানেই হাত দিতে না পারি, কিয়ামত পর্যন্ত এ দেশের রাজনীতি ভালো হবে? আপনি রাজনীতি করে জাহান্নামে যান, এটা আমি চাই না। আপনাকে সতর্ক করছি। সতর্ক করার পরেও যদি আপনি ওই দিকে চলতে চান, আপনার আর দায় নেই আমার। কিন্তু আমি সতর্ক করার জন্য এসেছি। এখন যদি আপনি কথা বলতে না দেন, যে লাইনেই বলতে বলবেন আমি ঘুরিয়ে কিন্তু ওই লাইনে চলে আসবো। যদি বলেন কবরের ওয়াজ করে, কবরে তো রাজনীতি আছে। কবরে যদি আপনাকে রাখার পরে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি নিজেই বলেন তো সারা জীবন আল্লাহর নামে ছিলেন? আপনি যখন নিজেই ঘোষণা দিয়ে দেন যে আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি না, তাহলে এইরকম মানুষ যারা তাদের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলা মানে মিথ্যা কথা বলা।
আমরা কি এই মিথ্যা কথা বলতে চাই আগামীতে? মাওলানা মামুনুল হক, 3টা বছর আমি এক জায়গায় ছিলাম জেলখানায়। মাঝে মাঝে আমারে বলতেন, হামজা বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজায় যাব না। এ কি বলে? আপনি কাফের পাচ্ছেন কোথায়? এদেশে তো 92% মুসলমান। আমার বলছে না, এদেশে বহু কাফের আছে। এখন আমি টের পাচ্ছি যে কেন বলেছিলেন। আপনি বলেন তো, যারা আল্লাহর আইনে বিশ্বাস করে না এদেরকে কি মুসলমান বলার কোন সুরত আছে? কাদিয়ানীরা কাফের এ কথা ঘোষণা দিতে লক্ষ লক্ষ মানুষের আমরা দেখলাম ঢাকার বুকে এক জায়গায় হয়েছে। কথা বলেন না কেন? সেখানে কোনো দলমত ছিল? সবাই গেছে। ও মাগুরা বাঁশি, এই আওয়াজ বাড়ি খাই কেন? কি করেন আপনি? ইকো দেওয়ার দরকার নেই। রিভাব থাকলে দেন, ইকো দেবেন না। এই যে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে আওয়াজ তুলেছে কাদিয়ানীরা কাফের। আমি নিজে কাদিয়ানীদের সাথে কথা বলে দেখেছি যে আপনাদের কাফের বলা হয় কি কি কুফরি করেন আপনারা? বলছে আমাদের মসজিদ আছে, খাদেম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খতিব আছে, নামাজ পড়ি আমরা 5 ওয়াক্ত। আর নামাজ তো বানিয়ে পড়ি না, কোরআন দিয়েই পড়ি। কাফের বলে কেন? কাদিয়ানীর মুসল্লি যারা, ওদের মুসল্লি ওরা আমারে জানিয়েছে কাফের বলে এই কারণে 6666টা আয়াত আমরা বিশ্বাস করি, কম বেশি মানিও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ মানি না। কোন আয়াত বলেন তো? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখলেন? মাগুরাবাসী ওরা বলছে মা কানা মোহাম্মদ মানি, আবা আহাদিম মির রিজালিকুম এইটাও মানি, ওয়ালাকির রাসূল আল্লাহ এইটাও মানি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা মানি না। মাত্র এই খ আলিফ তাম মিম 4টা অক্ষর দিয়ে শব্দটা বানানো, এই একটা শব্দ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওদের দৃষ্টিতে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমি ছোট বয়সে গেছি, বহু জায়গায় আলেম ওলামাদের সাথে আমি মিশেছি। হয়তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তাদের সাথে মত পার্থক্য আমাদের আছে। আমি এমন মুসলমান দেশে গেছি সেখানে সবাই নামাজের সময় হাত ছেড়ে দেয়, হাত বাঁধে না। আমরা হয়তো বুকে বাঁধি, কেউ নাভিতে বাঁধি, কেউ পেটে বাঁধি, আর ওরা হাত ছেড়ে দেয়। আমার পাশে একজন কাবা শরীফে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। আমি তখন ওইটা জানতাম না, 16 সালে। আমি মনে করছি ও নামাজে মনে হয় এখনো সূরা আরম্ভ করেছে, এখনো নিয়ত করে না, এরকম গোতা দিয়েছে। গোতা দেওয়ার পরে ও দেখি ও কোনা দিয়ে গোতা দেয়, যে এই কাবা শরীফে কি এই গুইতো গতি চলে নাকি? নতুন গেছি তো। পরবর্তীতে আমাদের সাথে যিনি ছিলেন বললাম যে এই লোকটা যে আমার পাশে দাঁড়িয়ে হাত ছেড়িয়ে দিয়েছে, বলছে এদের অন্য মাযহাব, এরা ওই মাযহাবের লোক। তার মানে তামাম দুনিয়াতে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য আমাদের আছে। কেউ আমিন আমরা জোরে বলি, কেউ আস্তে বলি, কেউ মোনাজাত হাত তুলে করি, কেউ ছেড়ে দিয়ে করি। একটা বিষয় তামাম দুনিয়ার সব মুসলমান একমত, কাদিয়ানীরা কাফের, এটাই সবাই একমত। আমার প্রশ্ন আমি আজও উত্তর পাইনি,
আমি চিন্তা করলাম, প্রশ্ন করলাম নিচে কি আল্লাহ শুধুমাত্র একটা শব্দ মানে না, এই জন্য তামাম দুনিয়ার সব মানুষ বলে কাদিয়ানিরা কাফের। অথচ এই কোরআনে কারিমে আমি 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আয়াত পেয়েছি যে জমিন যার, হুকুম চলবে তার। একটা একটা করে জানি সিরিয়াল করে বলি, আমি সব বলতে পারবো। সবগুলো আমি নোট করে এনেছি, 918 জায়গায় আছে। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে এটা পাবেন। সূরা ইউসুফের ভেতরে আছে 2 জায়গায়। এরকম দেখতে দেখতে পুরা কোরআন শরীফে আমি পেয়েছি প্রায় 918 জায়গায়। আলা লাহুল খালাক ওয়াল আমর। আল্লাহ বলেন এই সৃষ্টি যার, বিধান চলবে তার। কিন্তু বাংলাদেশে যে মুসলমান দাবি করার পরে এটা মানে না, বিশ্বাসও করে না, যারা বলে সৃষ্টি মানি আল্লাহর, কিন্তু বিধান চলবে আমাদের, বিধান চলবে ভারতের, বিধান চলবে আমেরিকার, বিধান চলবে ব্রিটিশের। এই কথা তারা ঘোষণা দিয়েই লেগেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। উনি যদি বলতো যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমি কিছুই বলতাম না। আপনি আমরা বললেন কেন? আপনি আমরা বলার পরে আপনার দলে যারা আছে সবাই আপনার মতোই, আমরা এটাই মনে করি যে সবার পক্ষ থেকে আপনি এই কথা বলেছেন যে আমরা। যাদের ন্যূনতম বিবেকে কাজ করে, দেখেন এই মানুষগুলো আমরা বলার কারণে অনেকেই এখন দল থেকে অন্য দলে চলে যাচ্ছে। এই যে মেজর আখতারুজ্জামান, কর্নেল হাসিনুর রহমান, কর্নেল অলি আহমেদ, এরা সব এমপি ছিল, মন্ত্রী ছিল, কর্নেল কেউ মেজর। এতদিন পর্যন্ত তারা এভাবেই চলতো, কিন্তু যখনই বলেছে যে আমরা, ওনার আমি জিজ্ঞাসা করছে একজন সাংবাদিক যে আপনি কেন আসলেন? আমরা বললো কেন? আমি বললেও তো আমি অন্তত থাকতাম, কিন্তু আমরা বলি আমাদের সবাইকে বেশিয়া আল্লাহ বিরোধী বানিয়ে ফেলেছে। কারণ আল্লাহর আইন যারা মানে না ওরা আর মুসলমান থাকে না। কাদিয়ানিরা একটা শব্দ অস্বীকার করার কারণে যদি তাদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ না হয়, আত্মীয়তা তাদের সাথে হয় আমাদের, আসতে বলে, অথচ তারা আমাদের সাথে বাজারে ব্যবসা করছে, সব কিছুই আমাদের সাথে আছে, তাদের আমার আত্মীয়তা করতে জীবনও আমরা রাজি না। কারণ একবারে আমরা বিশ্বাস করি তারা কাফের। যারা 918 আয়াত বিশ্বাস করে না, বলেন তারা কাফেরের বাপ। কাফেরের বাপ না? আপনি কি রাগ করলেন? এই জন্য সূরা নেসা 5 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 75 নাম্বারে আয়াত অনুযায়ী আমরা ফতোয়া দিতে পারি। আমরাও জিহাদ করি, আমরাও লড়াই করি, আমরাও সংগ্রাম করি, আমাদেরও মিছিল মিটিং ভোট ভাট আমরা করি, কিন্তু এটা আল্লাহর রাস্তায়। সুলাইমান নবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা সোয়াদে পাবেন 23 নাম্বার পারা 35 নাম্বার আয়াতে আছে। সুলাইমান নবী বলছে, হে আমার রব, আমাকে মাফ করে দেন, আর আমাকে এমন একটা রাজত্ব দান করেন যে আমার পরে পৃথিবীতে আপনি আর কাউকে এরকম ক্ষমতা দেবেন না। নিশ্চয় আপনি মহাদাতা। বলেন সুলাইমান নবী আল্লাহ এই দোয়া কবুল করে যা দিয়েছিলেন, আজ পর্যন্ত কাউকে এরকম ক্ষমতা দিয়েছে? তিনি পাখির ভাষা বুঝতেন, বাতাস তাকে এই যে প্লেনের মতো নিয়ে যেত, তখতে সুলাইমানি বলা হয়। এত বড় ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে জিন তার তাবেদার ছিল, জিন তার অনুগত ছিল। জিনদেরকে তিনি দিয়ে একটা মসজিদও বানিয়েছিলেন।
পরবর্তীতে যদিও মসজিদটা ভেঙে ফেলেছে, আবার তিনি জিনদেরকে নিয়ে ওটা আবার বানিয়েছেন। এত বড় বিশাল ক্ষমতা হযরতে সুলাইমানকে আল্লাহ দিলেন দোয়া কবুল করে, যে আজ পর্যন্ত আল্লাহ কাউকে ওটা দেয়নি, কিয়ামত পর্যন্ত অত বড় বাদশাহী কাউকে দেবে না। আমার প্রশ্ন, সুলাইমান নবী যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, অনেকে ক্ষমতা পেয়ে ভোগ করবেন এই কারণে, টাকা পয়সা বেশি বেশি কামাবেন এই কারণে, বলেন বলেন, বেশি বেশি বিয়ে করবেন এই কারণে, কেন দোয়া করলেন? দোয়া করেছিলেন সুলাইমান নবী একা না, এই কোরআনে 25 জন নবীর দোয়া পেয়েছি আমি। শুধু আদম নবী বাদ দিয়ে 24 জন নবীর দোয়ার ভেতরে আল্লাহর কাছে রাজ ক্ষমতার কথা ছিল। আমাদের নবীও দোয়া করেছিলেন, এটা সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। হযরতে ইউসুফ নবী দোয়া করেছেন, সূরা ইউসুফের 55 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। এই যে নবীদের দোয়া, সব নবীদের দোয়ার সারমর্ম আল্লাহ ক্ষমতা দাও। আমার বিশ্বাস 100 ভাগ, আপনার বিশ্বাসও মনে হয় 100 ভাগ হবে যে নবীরা ক্ষমতা ভোগ করার জন্য চাননি, চেয়েছিলেন। কিন্তু কেন চেয়েছেন? আল্লাহর বিধানের কথা তারা বলতেন, কিন্তু ওগুলো মানতে পারতেন না জনগণের মাঝে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান এমন এমন আছে যেগুলো মানা সম্ভব না, যেমন জেনা, চুরি। এই কথা বলছেন এখানে। সারাটা জীবন যদি এই 24 বছর না, এখানে যদি 124 বছরও জেনার বিরুদ্ধে কথা বলা হয়, রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম না হলে এই দেশে জেনার বিচার করা সম্ভব, চুরির বিচার করা সম্ভব। আরে ভাই, আমরা ওইটা চাই, কিন্তু আপনারা আমাদেরকে উল্টাপাল্টা দোষ দেন যে হুজুর এতদিন ভালো ছিল, এখন বেলাইনে এসেছে, এখনই লাইন মতো আছে। কারণ এতদিন তো শুধু ফতোয়া দিয়েছি, দাওয়াত দিয়েছি, বয়ান দিয়েছি, ওয়াজ করেছি, নসিহত করেছি, মানতে পারি নাই। এবার শুধু ফতোয়া দেব না, ওইটা মানতে চাই। বসুন বসুন বসুন। সূরা আলে ইমরান, একজন নবীর বংশধরের নাম দিয়ে এই সূরাটা নাজিল হয়েছে। 200টা আয়াতের ভেতরে আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমি এই আয়াত নিয়ে যত পড়াশোনা করেছি, যত তথ্য এর ভেতর থেকে আছে, আমার এই মাথার ভেতরে আছে। আমি শুধু সারা রাত না, আমার জীবন শেষ পর্যন্ত এই আয়াতের আলোচনা আমি করতে পারবো, এত কথা এর ভেতরে আছে। আমরা তাফসীর আকারে এবার একটা একটা করে আবিষ্কার করি যে আল্লাহ কি আমাদেরকে দিলেন, নাকি বাড়ি চলে যাবেন। রব্বুল আলামিন বলেন, সজ্জিনা লিন্নাস, মানুষের জন্য আমি শোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, মনোরম করে দিয়েছি, হুব্বুশ শাহাওয়াত, কামনার বস্তু, ভালোবাসার বস্তু, আদরের বস্তু বানিয়েছি। আল্লাহর নাম দিয়েছেন কার? যজ্জিনা লিন্নাস। আমরা যারা আরবি গ্রামার জানি তারা সবাই জানি এখানে যে লাম ব্যবহার করা হয় যদি নাসের আগে, তাহলে জীবিত মানুষ হয়। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের মালিকের, মানুষের রবের কাছে। মালিকের নাস, ইলাহিন নাস, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে। এখানে আল্লাহ পাক যেহেতু নাসের আগে দেখবেন আলিফ আর লাম দিয়ে নির্দিষ্ট করা আছে, আর এই জায়গায় শুধুমাত্র লাম দেওয়া আছে লিন নাস। 13টা অর্থে পেয়েছি আমি লাম শব্দের ব্যবহার। এখানে যে শব্দটা আছে এইটা বলা হয় জীবিত মানুষদের জন্য, এই লামটার ব্যবহার। আল্লাহ বলেন আমি শোষণ করেছি কোনো মরা মানুষের কাছে না, জীবিত মানুষ যারা তাদের কাছে এটা আকর্ষণীয় করিয়ে দিয়েছি। কি করে দিলাম? হুব্বুশ শাহাওয়াত, তাদের ভালোবাসা, কামনা, আদর, এগুলোর বস্তু হিসাবে আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি।
মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি। কয়েকটা জিনিসের প্রতি তাদের ভালোবাসা মহাব্বত আছে। তার এক নম্বরে মিনান নিসা, তাদের স্ত্রীদের প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা আমাদের আছে না নেই? নবীজিও বলতেন আমার কাছে তিনটা জিনিস ভালোবাসার, খুব ভালো লাগে আমার, আমার পছন্দনীয় তিনটা জিনিস খুব ভালো লাগে, পছন্দ হয়, আমি ভালোবাসি। একটা হচ্ছে আমি নামাজ খুব ভালোবাসি, 2 নম্বরে সুগন্ধি খুব ভালোবাসি, 3 নম্বরে আমার স্ত্রী আমি খুব ভালোবাসি। কার? ইমরাতি, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে না লাগে না? বলেন বলেন। কিছু মানুষ আছে তাদের কাছে দুর্গন্ধ ভালো লাগে, ওগুলোর কথা বাদ দিলাম। 2 নম্বরে আমরা যারা এখানে আছি, নামাজ আমাদের কাছে ভালো লাগে না লাগে না? সবার কাছে না। এমনও মানুষ এখানে আছে 80, 85, 90 বছর বয়স, এই শীতের রাতে তাহাজ্জুদের নামাজে উঠে কাঁপতে কাঁপতে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলে না কেন? আমার জেলখানায় থাকাকালীন সামনের বিল্ডিং এ একজন ছিল, দেখতাম রাত 2টা 3টার দিকে আলো জ্বলছে, মুরব্বী মানুষ, কমপক্ষে 80 বছর বয়স তো হবে তার। মাঝে মাঝে দিনের বেলা দেখা হতো, অথচ রাত 2টা 2:30টার দিকে উনি একা একা, ফাঁসির ওই কন্ডেম ছেলে, কেউ নেই তো, এক ঘরে একা। উঠে দেখতাম নামাজে দাঁড়িয়ে, এই পাশের বিল্ডিং থেকে দেখতে পেতাম, শোনা তো যেত না, দেখতে পেতাম। ও যদি নামাজে মজা না পাবে, এই 80-85 বছরের মুরব্বী কোন কারণে এই তাহাজ্জুদের নামাজে শীতের সময় দাঁড়িয়ে আছে? নামাজ নবীজি বলেন আমার কাছে মজা লাগে, ভালো লাগে, আমি ভালোবাসি নামাজকে। চোখের শীতলতা এটাই নামাজের মাধ্যমে আমি পাই। 3 নম্বরে আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। কার স্ত্রী? আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কি নাউজুবিল্লাহ? মানে বাংলাদেশে এরকম পুরুষ মানুষ নেই? নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রী যারা কামনা করেন, ভালোবাসেন, আপনি সীমা লঙ্ঘনকারী। কোরআনে কয়েক জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন, ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা নিজের স্ত্রী এবং দাসী বাদ দিয়ে অন্য কোনো মহিলাকে কামনা করে, তারা সীমা লঙ্ঘনকারী। এলাকায় আছে কিনা আমি জানি না, পরকিয়া প্রেমে আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই আয়াত মনে হয় এখানকার জন্য না, এই আয়াত কুষ্টিয়ার জন্য। যদি কেউ এরকম পরিবেশে থাকেন বা কাজ চালান, এই মুহূর্তে আপনি তাওবা করেন যে আমি ভুল করে ফেলেছি, যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে গেছি। শয়তান আপনাকে কিন্তু ধোকায় ফেলে রেখেছে, আপনি টের পাচ্ছেন না। তাই কি কথা বলেন না কেন? আপনি যদি এখন এই রাত 12টার সময় বাড়ি যান, স্ত্রীকে সালাম দিলেন, ও জবাব দেওয়ার পরিবর্তে আপনাকে গালি দিচ্ছে, কুকুরের বাচ্চা, আপনার ভালো লাগবে? না না, আপনার রাগ হবে? অবশ্যই না। ঠিকই বলিস, ও জ্ঞানী মানুষ। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, ওর মতোই বলবেন। কে গো এটা? দেখে হাত তোলেন তো। না না না, আপনার কথা আছে, তোলেন তোলেন। ও, এটা বিয়ে করিনি, হাত তুলছে না কেন? আমি হাসির জন্য বলছি না, একটা শিক্ষা আছে এখানে। ওই লোকটা জ্ঞানী মানুষ, আমি এই জন্য বলছি। আমরা সবাই অনেকে আবেগে বলেছি, কিন্তু ও আবেগে বললো না বিবেক দিয়ে বললো জানি না, কিন্তু কথা ঠিক আছে। আমি এখন বাড়ি গেলে আমার বউকে সালাম দিলে যদি দেখি যে আমার বসে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। কারণ আমি চিন্তা করবো, এ তো শিক্ষিতা মেয়ে, এ তো ধার্মিক বংশের মেয়ে, এ তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, জীবনে আমার মুখের উপরে তাকিয়ে কোনোদিন চোখ তুলে কথা বলে না। অথচ আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম, আমার উত্তর না দিয়ে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি কথা বলে না কেন? এরা জিনে ধরেছে, না ধরলে তো এরকম করার কথা না। আপনি যখন দেখবেন যে আপনার নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে আপনার মহব্বত বাড়তেছে, যে পরকীয়া প্রেম বলি আমরা, এটা যদি সত্যি আপনি করে থাকেন, আপনি তো সীমা লঙ্ঘন করে ফেলেছেন। আল্লাহর ভাষায় আপনি বিশ্বাস করতে পারেন শয়তান আপনাকে দখল করে নিয়েছে, আপনি টের পাচ্ছেন না।
কি কথা বলেন না কেন? যারা দুনিয়াতে শিরিক করে তাদের একটা আলাদা অভ্যাস তৈরি হয়, যারা দুনিয়াতে পরকীয়া প্রেম করে তাদের একটা আলাদা অভ্যাস তৈরি হয়, যারা দুনিয়াতে কুফরি করে তাদের একটা আলাদা অভ্যাস তৈরি হয়। এরকম প্রতিটি গোনার জন্য এক একটা লাইন আলাদা আছে। এই কোরআনে আমি 500টা পেয়েছি। এই এদিকে তাকান, আমি একটা একটা করে কয়েকটা শিক্ষার জন্য বলতে চাই, নাকি শেষ করে দেব? আরো একটি ভাবা লাগবে। এই পৃথিবীতে যেই মানুষগুলো কুফরি করবে, সত্যের বিধান জানার পরেও ঢেকে রাখবে, আবার বলছি, যারা তাদের সত্য কোনো বিধান জানার পরেও ঢেকে রাখে, দুনিয়ার কোনো কারণে আল্লাহ তাদের একটা রাস্তা তৈরি করে দেয়। এটা সূরা ইউনূসের 99 নাম্বার আয়াতের শেষের দিকে পাবেন, 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে। যত তাফসির আছে বাংলাদেশে, যে কোনো তাফসিরে দেখলে পেয়ে যাবেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, যাদের বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, কমন সেন্স দিয়েছি, এটা যদি কোনো মানুষ দুনিয়ায় চেপে রাখে, গোপন করে দেয়, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আমি আল্লাহ চাপিয়ে দেই। এই বাংলাদেশে আমি বহু মানুষের নাম বলতে পারতাম, ভাসুরের নাম ধরা ঠিক নাই, জন্য ধরলাম না। যারা তাদের বিবেক, তাদের জ্ঞান, তাদের আকল, তাদের কমন সেন্স অনুযায়ী কাজ করছেন না, ঢেকে রেখেছেন, দেখবেন তাদের বিবেকের উপরে আল্লাহ এমন একটা জিনিস চাপিয়ে দিয়েছে যে মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডে মুখ দিয়ে এমন কথা বের হয়ে যায়, এক কথায় তার ক্যারিয়ার শেষ। আপনি কেন? তার বিবেক অনুযায়ী সে কাজ না করার কারণেই তো এই কথা মুখ দিয়ে বের হয়েছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথাটা কত মারাত্মক কথা আপনি জানেন? সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশের মানুষের মন থেকে আল্লাহ তুলে দিয়েছে, কারণ তারও বিবেক আছে, তারও আকল আছে, জ্ঞান আছে, কমন সেন্স আছে, কাজে লাগায়নি। এই জন্য ভুল জিনিস তার মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। কয়েকদিন আগে একজন কথা বলেও ফেলেছিল যে দেশের জামাত ইসলামী বাংলাদেশ যারা, তাদেরকে নাকি 71 সালে দেশের মানুষ দেখেছে। এটা ডাহা মিথ্যা কথা। এখন যারা জামাত ইসলামী বাংলাদেশে আছে, জামাতের আমির থেকে শুরু করে আপনাদের ইউনিয়নের সভাপতি বা আমিরকে আমি জানি না, এই যে ছেলেটা, এ থেকে শুরু করে আমাদের আমিরে জামাত পর্যন্ত আপনি হিসাব করে দেখেন তো, একটাও কি রাজাকারের বয়সে আছে? নেই। রাজাকার হতে হলে তো সে একটা বয়স লাগবে, কমপক্ষে এদিকে 54 আর ওদিকে কমপক্ষে 15 থেকে 16, সব মিলে 65-70 বছর না হলে তারা রাজাকার আপনি বানাতে পারবেন না। এখন জামাত ইসলামীতে একেবারে টপ টু বটন যারা আছে, এই বয়সের একটা লোকও নেই। যাদের আপনার ওই ট্যাগ দিয়েছিলেন তারা হয়তো ফাঁসি দিয়ে দিয়েছেন অথবা মরে গেছে। তার মানে এখন আপনি এই কথা বললে আপনি নিজেই ধরা খাবেন। 71 সালে এই মানুষগুলোকে দেখে নাই, হ্যাঁ দেখতে পারে যাদেরকে আপনারা উল্টাপাল্টা ট্যাগ দিয়েছিলেন, সুতরাং ওটা ভুলে যান। যাদেরকে দেখে নাই তাদের দিয়ে আপনি কথা কেন বলতে গেলেন? এই জন্যই তো বাংলার হাজারো মানুষের মন থেকে উঠে গেছেন। যেই দিনই বলেছে যে এদেরকে তো 71 সালে আমরা দেখেছি, আর কি দেখবো, অথচ আমাদেরকে 71 সালে জীবনও আপনি দেখেননি। আমার বয়স 33, ওইটার বয়স খুব বেশি হলো 40। 40 হয়নি, 35, 36। কোন কারণে ট্যাগটা আপনি দিলেন? আমি জানি আপনি দিতে চাননি, কিন্তু দিয়েছেন। আপনার মুখ দিয়ে এমনি বের হয়নি, আল্লাহ বের করে দিয়েছে। কারণ আপনারও বিবেক আছে। সারা জীবন আপনার বাবা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনার মা সারা জীবন যুদ্ধ করে যাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আপনি কেমন সন্তান যে ভারতের পক্ষ হয়ে কথা বলবেন আর দেশের জনগণ আপনাকে চুমা দেবে? আমার কথার অর্থ না বোঝার ভান করে আছেন কারা? দেখে হাত তোলেন তো। আপনি বোঝেননি এখন, এদিকে আসেন, আসেন। আপনারে এই ওয়াজে হবে না, আপনারে ঝড়ি কোদাল দিয়ে বোঝানো লাগবে। এত খোলামেলা বাংলায় বলছি, তাও আপনি বোঝেন না। আহা, না না ভাই, এরকম ক্লাস করলে হবে? তাহলে কি বললাম? যারা তাদের বিবেক কাজে লাগাবে না, কুফর মানে ঢেকে রাখা, বিবেকের ওপরে যারা পর্দা ফেলে দেবে, এই মানুষগুলোর ওপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে?
দ্বিতীয় নম্বরে, দুনিয়ায় যদি কারো জীবনে আল্লাহ দেখে যে শিরিক করছে, আল্লাহ পাক বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এটা সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে, 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দিন কায়েমের জন্য যাদেরকে ডাকেন, এই মানুষগুলোর ভেতরে যারা মুশরিক, তাদের কাছে আপনার এই কথা শুনলে খারাপ লাগবে, তাদের কষ্ট হবে, তাদের রাগ হবে, তাদের মন খারাপ হবে। তাহলে কষ্ট লাগবে, খারাপ লাগবে, মন খারাপ হবে কাদের? বলেন বলেন। যারা শিরিক করে তারা যেহেতু মুশরিক, আর মুশরিকের কাছে খারাপ লাগবে কথা কি আমি বানালাম এখন? তাহলে বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হোক, এটা যারা চায় না তারা অবশ্যই শিরিক করছে। প্রশ্ন আসতে পারে, আলামিন সহ যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, কই আমি তো শিরিক করি না, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? অবশ্যই আপনি শিরিক করেন, আপনি টের পাচ্ছেন না। তাই শিরিক যেভাবেই হোক আপনার দ্বারা হচ্ছে, আর শিরিক হলে যেহেতু আপনি মুশরিক হয়ে যান, তখনই আল্লাহর বিধানের কথা বলে আপনার রাগ হয়। তাহলে এদেশে মুশরিক নেই? কারা আছেন দেখি? আছে তো অবশ্যই। আল্লাহর বিধান কায়েম হোক এটা শুনলে যাদের খারাপ লাগে, মন খারাপ হয়, এরা মুশরিক। এবার হাত তোলেন তো কারা আছেন? একজন। ঠিক, আপনি মুশরিক মানুষ ওয়াজ শুনে কি করবেন? বাড়ি চলে যান। ঠিক আছে, একজন আর দুইজন, দুইটা তার কাটা পালান, তার আমি ঠিক করব মাহফিলের পরে। 3 নাম্বারে, তাহলে কি কি বললাম? বিবেক কাজে না লাগালে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এটা কি হামজার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? 2 নাম্বারে, যারা মুশরিক, শিরিক করে যারা মুশরিক, আল্লাহর বিধানের কথা শুনলে তাদের রাগ হয়, এই রাগটা বাড়িয়ে দেয় কে? 3 নাম্বারে। আপনারা কি আছেন তো নাকি? 3 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেহেতু মেয়েদের নাম প্রথমে দিয়েছেন, আকর্ষণ পয়দা করে দিয়েছে আল্লাহ মেয়েদের ওপরে, সুতরাং নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য যা যা পদ্ধতি আছে, এই কথাগুলো বলার জন্যই মাহফিল। মেয়েদেরও দোষ আছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী আপনাকে যেভাবে দেখতে পছন্দ করে, স্বামীর পছন্দের জন্য আপনি ওইভাবে থাকবেন। কারণ সবার স্বামীর মন মানসিকতা এক না। কথা বলছেন না কেন? হাদির বউকে আপনারা এত কিছু হয়ে গেল তারপরও দেখতে পাননি, কিন্তু পাশে একজন মহিলা ছিল, তাকে কিন্তু সে আত্মীয় না, তার বাড়ি কোথায়? চট্টগ্রামে। অথচ তাকে আমরা সবাই বাংলাদেশে দেখেছি, কি যেন ঝোমানা নাম। অথচ তার নিজের স্ত্রী যেটা, তারে আমরা দেখেছি, এসেছিল দেখতে, কিন্তু এমন পর্দা করে এসেছে, বোঝাও যাচ্ছে না বউ না খাম্বা। চারিদিক থেকে ঘিরে নিয়ে এসেছে, সাংবাদিক তো দূরের কথা, কেউ দেখতে পারে নাই। প্রত্যেকের স্বামীর মন মানসিকতা এক না। হাদির বউকে আল্লাহ ওইভাবে তৈরি করেছে, কারণ তার স্বামী চাইতো যে সে যেন খাস পর্দায় থাকে। সেও ছিল আলেম পরিবারের মেয়ে, তো আলেম পরিবেশে বিয়ে হয়েছে। কিন্তু এমন এমন স্বামী আছে যে স্বামী চায় যে তার স্ত্রী অন্তত খোলামেলা থাকুক। এরকম মানুষ নেই? এরকম যারা আছে তাদের বড় উচিত, আমার স্বামী যেহেতু চায়, হ্যাঁ, শরীয়তের বাইন্ডিং এর বাইরে যাওয়া যাবে না, শরীয়তের ভেতরে থেকে আপনি তার সামনে খোলামেলা থাকবেন, কোনো অসুবিধা নেই। 14 জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। নিজের বাবা, দুধ বাবা, আপন ভাই, এরপরে ছেলে, নিজের আপন ছেলে, এরপরে বোনের ছেলে, এরপরে ভাইয়ের ছেলে, এরপরে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওইটার নাম কি? জামাই। এই জামাইয়ের সাথে দাদা, নাতি, এরকম 14 জনের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, কিন্তু আপনার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এখানে এই 14 জনের নামের ভেতরে একজন পুরুষের নাম নেই। নাম কি?
দেবরের নাম না, স্বামীর নাম নেই। দেবরের সামনে খোলামেলা থাকা যায় না, কিন্তু স্বামীর সামনে খোলামেলা থাকা যাবে। দেবর তো ভাবের কাছে মৃত্যুর সমতুল্য। এই পৃথিবীতে দুইজন মহিলা একজন পুরুষের জন্য জাহান্নামের সমতুল্য। একটা হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবি। একজন মেয়ে লোকের কাছেও দুইজন পুরুষ মানুষ মৃত্যুর সমতুল্য। একজন হচ্ছে দেবর আর একজন হচ্ছে দুলা ভাই। তো বহু মানুষ দেখি এই দুইজনের কাছে কোনো পর্দা নেই। বাবা শাহজালাল সব হালাল না, এটা ঠিক না ভাই। এই দুইজন খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে, এরাই জাহান্নামে নিয়ে যাবে। একজন মানুষের নাম এই 14 জনের ভেতরে নেই, সেটা হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা, বলেন বলেন, আর স্ত্রীর কাছেও স্বামীর কোনো পর্দা নেই। এই জন্য ও যেভাবে ভালোবাসে, যেভাবে ভালো লাগে ওইভাবে আপনাকে থাকা, ওইটাই ইবাদত। নবীজি বলেন, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী তোমার দিকে তাকাবে স্বামীকে যেভাবে হোক খুশি করা লাগবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে যাবে স্বামীর সন্তানটা, স্বামীর সম্পদগুলো এবং নিজের 3.5 হাত বডি তুমি হেফাজত করে রাখবা। অতঈনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা। হ্যাঁ, তোমার স্বামী যদি দিন কায়েমের জন্য চেষ্টা করে, দিনের দাওয়াতি কাজ করে, অথবা হালাল কোনো কর্মজীবনে আছে, পেছন থেকে সব সময় চেষ্টা করবা কি করে তারে সময় বের করে দেওয়া যায়। যদিও তোমার কষ্ট হয়, তাকে সব সময় দিনের লাইনে চালানোর জন্য চেষ্টা করবা। আমি কি বলেছি 3 নাম্বার কথা? যদি আপনার স্বামীর হালাল কর্মজীবন থাকে, আর যদি হারাম কর্মজীবন আপনি জানেন, তাকে পেছন দরজা দিয়ে সাহায্য করা যাবে না, সহযোগিতা করা যাবে না। আমি একজনের ঘটনা শুনছিলাম খুলনার, এটা বাগেরহাটের। যে লোকটা নেশা করে আর ওই যে জুয়া খেলে, প্রতিদিন খালি হাতে টাস খেলতে যায় বাজারে। ওই দিন একেবারে এমন জিতেছে, প্রায় মনে করেন 10-20 হাজার টাকা জিতেছে। বাজার করেছে প্রায় 10-20 হাজার টাকার। বাড়িতে নিয়ে আসার পরে স্ত্রী বলছে, তুমি তো খালি পকেটে গেলে, এত বাজার কোথায় পেলে? ও শয়তান কি বলছে? বলছে আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে বুঝলাম, তো পেলে কোথায়? খালি পকেটে, যে তো এই 20,000 টাকার বাজার তোমার দ্বারা সম্ভব না। ও তখন বলছে যে আমি জুয়া খেলেছিলাম, টাস খেলে আজকে আমি জিতেছি, এই সব টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। ভালো করে রান্না করো, আমরা দুইজন এবার খাবো। এবার মা বোনে যারা এসেছেন তাদেরকে বলছি, স্ত্রী ওই সময় ডাক দিয়েছে, স্বামী আপনার সন্তান আমার পেটে, এটা তো হারাম, এই হারাম খাবার এখন দুইজন রান্না করে মজা করে খাবো, ঠিক আছে, পেটে যেটা আছে এটা তো জন্মগত ভাবে হারাম খোর হবে। কি খোর? এ তো পেট থেকে হারাম খোর হয়ে বের হবে। আপনার এই হারাম খাবার আমি পেটের ভেতরে যেটা আছে এরে খাওয়াতে চাই না, আমি দরকার হয় না খেয়ে থাকবো। আর আপনাকে আজকে জানালাম, যদি এই হারাম কাজ ছেড়ে দিতে না পারেন, আপনার সংসার আমার আর করা হচ্ছে না। ওই লোকটাকে ওয়ার্নিং দেওয়ার পরে, সংশোধনী দেওয়ার পরে লোকটাও ভালো হয়ে গেছে। আমাদের মেয়েরা যদি আজ তার স্বামীকে এই হারাম পথে ভাবে বাধা দিতে পারে, এ সলিমদ্দি গুলো ভালো হয়ে যাবে। না, এরা আরো উল্কা দেয়, তুলনা দেয় যে অমকের স্বামী আর তুমি তো একই চাকরি করো, একই দোকানদারি করো, ও কি করে আর তুমি কি করো। তখন রাগ করে বলে, ঠিক আছে দেখছি। কথা বলে না কেন? না, এই জায়গায় একটা কথা আছে, ঠিক আছে দেখছি বলে যদি আপনি এই স্ত্রীর মন রক্ষার্থে হারাম কাজে লিপ্ত হন, গোনা যা হবে এটা কিন্তু আপনার আমল নামায়, ওই বউ আর গোনা নেবে না। এই জন্য এরকম পাগলামি করা যাবে? আমি একটা হিন্দু অফিসার ছিল আমার রিমান্ডের শেষের দিন। এই লোকটা আমারে মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 2টা-3টায়। বাড়ি ওর ওই রাজবাড়ি বাড়ি, হিন্দু এসআই। পাহারা দেওয়ার সময় যেহেতু আর কেউ নেই, আমি আরো ওই ছোট্ট ঘরের ভেতরে, আমারে বলতো, মাওলানা বাইরে আপনার এই ওয়াজগুলো আমি দেখতাম। ওয়াজ দেখতেন আপনি? হিন্দু মানুষ। হিন্দু তাই কি? কোরআনের আয়াত দেখি পড়ে পড়ে আমারে শোনাচ্ছে।
সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা আমি যেভাবে পড়ি ওইভাবেই পড়ে শোনালো। হিন্দু মানুষ কোরআনের আয়াত পড়ছে, আবার বাংলা অর্থও বলছে। আমারে বলছে আমি শিখেছি এটা, এক জায়গায় গিয়েছিলাম বাইরের দেশে, 2 বছর ছিলাম আমি সেখানে ট্রেনিং এ। ওই যে কি বলে না, মিশন নাকি। এখানে যে আমি খাবার খেতে যেতাম একটা হোটেলে, এই হোটেলে খাবার খেতে যেয়ে দেখি যে ছেলেটা আমার খাবার টেনে দেয়, রুটি দেয়, তরকারি দেয়, পানি দেয়, চা নিয়ে আসে। এই ছেলেটা হচ্ছে ওই হোটেলের মালিকের ছেলে, একটা মাত্র ছেলে। 2 বছর এভাবে দেখতেছি। 2 বছর পরে ওরে জিজ্ঞাসা করলাম, আমি এর আগে বুঝি নাই, জিজ্ঞাসা করলাম যে কে, বলছে আমার বাবা, ওই যে টাকা গুনতেছে ক্যাশ কাউন্টারে বসে আছে আমার বাবা, আমি আমার বাবার একমাত্র ছেলে। হিন্দু লোকটা বলছে আমার মেজাজ গেল খারাপ হয়ে, যে লোকটা কি মানুষ নাকি, এত বড় বিশাল হোটেলের মালিক অথচ নিজের ছেলেকে বানিয়ে রেখেছে হোটেল বয়। কেন এটা ভালো কাজে দেওয়া যায় না? দোকানদারকে বলছে আপনি কি করেছেন, আপনার কি বিবেক বুদ্ধি নেই? কেন? আপনার এই ছেলে, একমাত্র ছেলে, তার লেখাপড়া করি একটা অফিসার বানাবেন, আর আপনি বানিয়েছেন হোটেল বয়। লোকটা বলছে বসেন, আপনার বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। আরবি ভাষা ও আস্তে আস্তে আয়ত্ত করে ফেলেছে। আরবিতে ওরে জিজ্ঞাসা করে আপনার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশের মুসলমানেরা যেভাবে কোরআন মানে, যেভাবে কোরআন বোঝে, আমরা এই সমস্ত মুসলিম দেশের মানুষেরা কোরআন ওইভাবে বুঝি না, ওইভাবে মানি না। আমাদের বোঝা, আমাদের মানা সিস্টেম আলাদা। আমি ওই দিন থেকে ওর কাছে শুনে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছি জীবনের। একটু ভালো করে শুনবেন। লোকটা বলছে দোকানদার আমাকে এই শিক্ষা দিল যে এই ছেলেটা আমার নিজের, এর প্রতি আমার 4টা দায়িত্ব আছে প্রধানত। 1 নম্বরে তার জন্ম দেওয়ার পরে একটা নাম রাখা, আমি রেখেছি। ওর নাম একটা সুন্দর অর্থবোধক নাম দিয়েছি, আব্দুর রহমান। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব, আমি দিয়েছি। ও দ্বীন শিক্ষার জন্য দিয়েছিলাম, কিন্তু ওইভাবেও শিক্ষা করে নাই। তো না পড়লে কি আমি ওকে জোর করে পড়াবো? যতটুকু বেরিয়েছে পড়িছে। 3 নম্বরে ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করার দায়িত্ব আমার, আমি করেছি। 4 নাম্বার ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওর যে লেখাপড়ার দৌড়, ওরে তো আমি অফিসার বানাতে পারি না। এই জন্য ও যতটুকু জানে, ওর ভেতরে হালাল একটা কর্মজীবন আমার দোকানে দিয়েছি নে। ও যা মনে করেন 5 পাস, ওরে তো আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ের লেকচারার বানাতে পারি না, কোনো অফিসের অফিসার বানাতে পারি না। বানাতে গেলে হয়তো আমারে 50 লাখ 60 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। আমার যে 4টা দায়িত্ব ছিল আমি তো পালন করেই দিয়েছি, এখন ওর দায়িত্ব আর আমার নেই। কিয়ামতের দিনের জন্য আমি আর ধরা খাবো না। ওই দিন এই হিন্দু বেটা বলছে এই দোকানদার আমাকে একটা আয়াত শুনিয়েছে, ওই আয়াত আমি ওর পর থেকে মুখস্থ করে ফেলেছি। পরবর্তীতে আমি বাংলা ইংরেজি ওর সাথে মিলিয়ে দেখলাম, তাই তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে আমি আল্লাহ বলছি, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। ও বাংলাদেশী, এ তো আমার শত্রু, এর সাথে আমার যে দায়িত্ব পালন করা দরকার আমি তো করে দিয়েছি, কারণ কিয়ামতের দিন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ওর দুনিয়ায় সম্পর্ক শেষ। ও তো আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, এখন আমি ওর জন্য কোনো অবৈধ কাজ তো করতে পারি না, যে 20 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে ওরে একটা চেয়ারে বসিয়ে দিলাম। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আপনারা এইটা মানেন না। আপনার ছেলের যোগ্যতা নেই, 20 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি একটা চেয়ারে বসিয়ে দিলেন, ওই চেয়ার পর্যন্ত খেয়ে ফেলবে। এই কথা বলেন না কেন? ও চেয়ার পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এরকম পরিবেশ বাংলাদেশে আছে না নেই? এই জন্য ওদের কোরআন পড়া, ওদের কোরআন বিশ্বাস করা, আর আমাদের কোরআন পড়া, বিশ্বাস করা, আমল করা এক না।
এরপরের আয়াতটা উনি আমাকে শুনিয়েছিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি এখান থেকে যে তথ্যটা পেয়েছি, পৃথিবীতে যেহেতু সবাই আমাদের শত্রু, তাদের সাথে যতটুকু আচরণ করা দরকার এইটা আপনাকে করা লাগবে। সেইলে বলে আপনি একেবারে সব বৈধ অবৈধ করে গেলেন, ওই অবৈধ কিছু করলেও কিন্তু ওই ভাগটা বাবা হিসাবেও নেবে না। আমি ওই দিন থেকে মনে মনে করেছি, আল্লাহ, দুনিয়ার জীবন আসলেও তো এরকম, কারো সুখের জন্য আমি অবৈধ কোনো পথে পা বাড়াবো, অথচ অবৈধ কিছু করলে যা হবে, ওই টাকা পয়সা অর্থ সম্পদ হয়তো তারা ভোগ করতে রাজি হবে, কিন্তু অবৈধ কাজ করে যে গোনা হবে, গোনা ভোগ করতে ওরা রাজি। আমরা আর পাগলামি করতে চাই? বলেন বলেন। আল্লাহ বলেন, আমি শোষণ করে দিলাম, আকর্ষণীয় করে দিলাম, একবারে মজার ব্যাপার করে দিয়েছি তোমাদের কাছে। এক নম্বরে তোমাদের স্ত্রী, দুই নম্বরে সন্তানাদি, তিন নম্বরে পঞ্চবেত সোনা, পঞ্চবেত রূপা, এরপরে খাইলিল মুসাব্বামাতি ওয়াল আনআম। দুনিয়াতে কারুকার্য করা ঘোড়া, এখানে ঘোড়া বলতে আপনি মোটরসাইকেল ধরতে পারেন, ঘোড়া বলতে প্রাইভেট কার ধরতে পারেন, ঘোড়া বলতে আপনি বাস ধরতে পারেন, যেগুলো যানবাহন। এখন যেহেতু ঘোড়া আর চলে না, তাহলে এখন প্রাইভেট ধরা লাগবে বা দামি মোটরসাইকেল ধরা লাগবে। এইগুলোর প্রতি আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি মানুষের প্রতি। শস্য, ক্ষেত খামার, গবাদি পশু পাখি, জমি জায়গা, বাড়ি, সুন্দর বাড়ি, এগুলোর প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সবই দুনিয়ার ভোগ সামগ্রী, ভোগ করলে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে আছে এর চাইতেও উত্তম জিনিস। সেই উত্তম জিনিসটা কি, এইটাই আজকে আমাদের জানা দরকার। আমরা যেহেতু এই মোহের ভেতরে আছি, একটা অন্ধকার মোহের ভেতরে আল্লাহ আমাদেরকে নিমজ্জিত রেখেছেন। এবার আল্লাহ সেই বর্ণনা দিয়েছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম। হে নবী, আপনি বলেন যে আমি তোমাদেরকে কি এর চাইতেও ভালো কোনো জিনিসের সংবাদ দেব? কি কথা বলেন না কেন? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, পাটিকাবাড়ি ইউনিয়নের 2 নাম্বার ওয়ার্ড, ডাবিরা ভিটা। এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া যাবে। কেন আমরা এই রাস্তায় এসেছি সেটা বলছি। আপনারা জানেন আমি বহুদিন থেকে এই সমস্ত এলাকায় আসি। আমি তো এই লাইনের লোকই না। এ সারা 30 বছর রাজনীতি করছে, 30 বছর শুধু এমপি ইলেকশন করছে, এর আগের থেকে রাজনীতি করে উনি, সারাটা জীবন রাজনীতি করছে উনি, আর আমি তো মাত্র এসেছি। আমি তো এই লাইনের লোক না, আমি তো অবিখা, ওয়াজের বিনিময়ে খেতাম, ওয়াজ করতাম, আপনারা খেতে দিতেন। কি কথা বলছেন এখন? সরকারে একটা প্রজেক্ট আছে, কি যেন নাম, কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, আর আমারটাও অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। তো ওয়াজ করি খা। তা আপনারাই তো নিয়ে এসেছেন রাস্তায়। গ্রামে যে জেনার ঘটনা ঘটেছিল, ওই মহিলার স্বামী থাকে বিদেশে, অনেকদিন স্বামীকে আসতে বলে, আসে না, শেষ পর্যন্ত মহিলা এক জায়গায় কাজ করে ফেলেছে। কাজ করে আবার 4 জন সাক্ষীও ছিল। তারা এসে বলছে, দেখেন ফতোয়া দেওয়া লাগবে, আপনি তো মুফতি মানুষ। ঠিক আছে, ফতোয়া দিচ্ছি। 4 জন যেহেতু সাক্ষী আছে, মডল মাধববার গ্রামের লোক, সব এক জায়গায়। বললাম ফতোয়া হচ্ছে সূরা নূরের 2 নাম্বার আয়াত থেকে 4 নাম্বার আয়াত পর্যন্ত ফতোয়া আছে। বিবাহিতা এবং অবিবাহিতা যদি জেনা করে তাদের শাস্তি কি হবে। এটাকে আমি বানিয়ে বলেছিলাম না কোরআনে ছিল? এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলেন, আর ওপর থেকে ইট বা পাথর দিয়ে মেরে শেষ করে দেন। এটার নাম হচ্ছে সঙ্গে সার। কি এ বিধান কি বাংলাদেশে আছে? সৌদি আরবে আছে। জেনা করে দেখে। এখন আফগানিস্তানে আছে,
জেনা করার পরে যদি ধরা পড়ে, ধর্ষণ করার পরে যদি সত্যি ধরা পড়ে আর সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, এই মাগর আর আসিয়ার মতো মরে যাবে না, ওই সঙ্গে সঙ্গে ধর্ষককেও মেরে ফেলা হবে। মাগর আর আসিয়ার সে ধর্ষকের বিচার হয়েছে, ও জেলে বসে বসে আপেল খাচ্ছে। আমি তো দেখেছি, কয় বছর পরে দেখবেন ঠিক বের হয়ে যাবে, আবার বুক ফলিয়ে নতুন করে আরম্ভ করবে। তো ওইটা যেহেতু সাক্ষ্য প্রমাণ যদি হয়েছে, ধরে যদি একটা বিচার করে দিতে পারতেন, এই মাগোরার লোকজনের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। হ্যাঁ, গ্রামের লোকজনকে বললাম যে যাই হোক ফতোয়া দিলাম, কিন্তু এটা আবার করতে চাইেন না, কারণ এই দেশে কোরআনের বিচার নেই। এই বিচার যদি আপনারা নিজের হাতে তুলে নেন, তাহলে পুলিশ আবার আমারে ধরে সঙ্গে সার করবে। এরপরে খুব বেশি হলো মনে হয় 7 দিন পরে আমারে পুলিশে ধরে নিয়ে গেল, একটা মামলা ছিল। 3 বছর পরে জেল থেকে বের হলাম, গ্রামে এসে দেখি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার সাথে, ওর কাছ থেকে টাকা পয়সা নেয় আর খায়, আর আরেক দল আছে নামাজ কালাম নিয়ে আসে। বাড়িতে যাওয়ার পরে ওরা এসেছে দেখা করার জন্য, কিন্তু ওই যে যারা আল্লাহর ওলি এরা আসে না। কি হয়েছে আপনাদের? আমার সরাসরি মুখের ওপরে বলেই ফেললো যে না, তোমার ওয়াজও শুনবো না, আর কোনোদিন দেখা করতে আর যাবো না। কেন, কি একটা অপরাধ আমার? ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না? তো আমি কি দেখিয়ে আমি মরব? ওই দিন থেকে রাগ হয়ে গেল, ঠিক আছে আর ফতোয়া বাংলাদেশে আমরা দেব না, এবার ফতোয়া যা দেব ওইটা আপনাদের দেখাবো। আর দেখাতে হলে 151 জন সংসদে যাওয়া লাগবে কোরআন বুকে নিয়ে, এই কথা বলা লাগবে। আপনারা তো এই লাইনে এনেছেন আমারে, আমি তো আসতেও চাচ্ছিলাম না, এখন আমি আসতাম আর অনেক পরে, আপনারাই নিয়ে আসলেন, এবার নেন ঠেলা। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনারাই আমারে মনে করে দিয়েছেন। এবার আমরা মাজায় গামছা বেঁধে লেগেছি, 151 জন ইনশাল্লাহ বাংলাদেশের সংসদে কোরআন এবার বুকে নিয়ে যাবে। আপনারা এখান থেকে বাকের সাহেবকে দেখতে চান না? উনি কোরআন বুকে নিয়ে যাক, আমার মতো আপনারা চান না? আমি যাব, আমার আশা বিশ্বাস হয়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট আমরা পেয়েছি অলরেডি কুষ্টিয়া সদরের জন্য। গোয়েন্দারা বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাইরের দেশের সংস্থারা, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, এরা পর্যন্ত রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিভিন্ন আসন নিয়ে। তার ভেতরে আমার আসনে এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি। তো এইভাবে করে আমি সারা দেশের জরিপ যা দেখলাম, আমার মনে হচ্ছে এবার 151 জন না, কমপক্ষে 200 জন কোরআন বুকে নিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। 151 জন হলেই তো আমরা আইন একটা একটা করে পাশ করতে পারবো। তখন আর বলা লাগবে না ভাই সলিমুদ্দিন জেনা করবা না, ওই রে দেখে একেবারে জায়গা থেকে কেটে দেওয়া হবে। তখন বলা লাগবে না ভাই সলিমুদ্দিন চলেন নামাজ পড়তে যাই, আপনি নামাজ পড়বেন, আপনার বাপ নামাজ পড়বে। আমি 16 সালে একবার নামাজি দেখেছিলাম মরুভূমির ভেতরে ঘুরছিলাম, হঠাৎ করে দেখি বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হঠাৎ করে গাড়ি থেকে নেমে 2টা লোককে জিজ্ঞাসা করছে তোরা কি? ওরা বলছে আমরা মুসলমান। তো মুসলমানের যে নামাজের সময় চলে গেল, কি করলি, নামাজ তো পড়িস নাই? বলছে না, এই মরুভূমির ভেতরে উত্তপ্ত বালি, জোহরের নামাজ। বলছে পড়। ওখানে পা রাখলে পা পুড়ি যায়, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সামনে নামাজ পড়িয়ে তারপরে ছেড়িছে। এমন এমন মাযহাব আছে, যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় আটক করে, যতদিন নামাজ না পড়বে ততদিন জেলখানায় আটক করে রাখা লাগবে। এমনকি মাযহাবে এমন কথাও আছে, ওকে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলা লাগবে।
বাংলাদেশে আমরা যদি 151 জন এবার এই আইনটা শুধু পাশ করতে পারি যে মাননীয় স্পিকার 92 ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে আমরা নামাজের বিল চাই। অনেক জায়গায় বলে হাত তোলেন, আমরা যদি 151 জন হাত তুলতে পারি ওই বিলটা সঙ্গে সঙ্গে কায়েম হয়ে যাবে। এটা রাজনীতি বলেন কোন কারণে আপনি? এটা যদি রাজনীতি হয়েও থাকে এই রাজনীতির বাইরে কোন রাজনীতি করা জায়েজ আছে? মাগুরাবাসী, এখন যদি আপনাদের বাকের সাহেব নাই, আমাদের ফরহাদ সাহেব না, ওনাদের উস্তাদ এসে বলে যে এই দেশে আর নামাজ পড়া যাবে না, আপনি ছেড়ে দেবেন? বলেন বলেন। নামাজ কোরআনে আছে। তাম পৃথিবীর মানুষ যদি ওনাদের মতো উস্তাদের কথা শুনি সবাই নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কসম আমার ভেতরে জীবন যতদিন আছে নামাজ আমি পড়বই। বাধা যত আসুক আমাকে আটকাতে পারবে, কারণ বিধানটা কার? আরো জোরে বলেন কার? জেলখানায় আমারে নেওয়ার আগে রিমান্ডে আমি 3 ওয়াক্ত নামাজ অজু ছাড়া পড়েছিলাম, কারণ আমারে টাঙিয়ে রেখেছিল মাজায় দড়ি দিয়ে। আমি নামাজ পড়বো কি করে? আর আমি জানতাম না যে এখন কোন সময়। মাটির নিচে অন্ধকার ঘরে, দিন হয় না রাত হয় বোঝা যায় না। তা আমার মনে মনে একটা ধারণা ছিল যে আমি তো অন্তত ফজরের নামাজ তো পড়েছি, যেহেতু মাঝখানে 4-5 ঘন্টা চলে গেল, হয়তো এখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এরকমই হবে। এইরকম মনে মনে করে আমি নামাজ পড়েছিলাম ইশারা দিয়ে, তাইম্মম করে হাতের ইশারা, হাতও তো বাঁধা, হাত বেড়ি দিয়ে বাঁধা, পেছনে পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগানো, আবার মাজার সাথে দড়ি লাগানো। আমি পড়বো কি করে? তারপরও আমি নামাজ ইশারায় হলো ছাড়ি নাই, কারণ বিধানটা যারা আমার রিমান্ডে নিয়ে পিটাচ্ছে ওদের নাই, বিধানকার। নামাজের কথা জিজ্ঞাসা করলে আবার গালি দেয়, মা বাপ তুলে গাল দেয়। এই জন্য বলিও না, যখন কোন সময় ভাই একটু নামাজ পড়বো এমন গালি দেবে, ও গালি শুনে আপনার পেট ভরে যাবে, দরকার নেই। নামাজের সময় যাই হোক আমার আল্লাহ তো জানে। কথা বলেন না কেন? এই যে নামাজ যেহেতু আল্লাহর বিধান, ওরা রিমান্ড আমার মেরে ফেললেও নামাজ থেকে আমাকে আলাদা করতে পারতো না? পারতো না। আমি নিজে বলছি পারতো না। আমি বহু নামাজ এভাবে একা একা তাইম্মম করে অথবা ওযু ছাড়াই পড়েছি, কারণ পরিবেশ ছিল না। এখন যদি আমারে কেউ বলে তামাম বাংলাদেশের কেউ কোরআন দিয়ে রাজনীতি করে না, তোমাকেও করা যাবে না, আল্লাহর কসম সবাই যদি রাজনীতি ছেড়ে দেয়, কোরআন সামনে নিয়ে বলছে আমি একা হলেও কোরআনের রাজনীতি করব। কারণ কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, বিধানটা কার? কত জায়গায় আছে? 918 জায়গায়, তাও আমার মাথার ভেতরে। আর বড় বড় মাথা যাদের আছে ওদের মাথায় আরো বেশি পাবেন। বাংলার মুসলমানের আমি যে কথা তুলেছিলাম, কাদিয়ানীদেরকে আপনি কাফের মনে করেন, তামাম দুনিয়ায় মনে করে একটা শব্দের জন্যে। আমার আফসোস লাগে মাঝে মাঝে, এতগুলো আয়াত যারা মানেন না তাদের সাথে আমাদের আত্মীয়তা, তাদের সাথে আমাদের ছেলে মেয়ে বিয়ে হয়, তাদের সাথে আমরা দল করছি। অথচ ইমানদার যারা তারা দলও যদি করে আমার আল্লাহর জন্য করবে, আর কাফের যারা তারাও যদি দল করে তারা তাগুতের জন্য করবে। আল্লাহ আমাদের অভয় বাণী দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা লড়াই করে যাও। আল্লাহ ফাকাতিল দেননি, ফাকাতিলু বহু বচন। তোমরা সবাই লড়াই করবা শয়তানের অনুচরদের বিরুদ্ধে, যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, এরা তাগুত। এদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, যুদ্ধ করা লাগবে। এ নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিয়ে ছেড়ে দেননি, আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল। শুধু দুর্বল বলেননি, আল্লাহ বলেন একেবারেই দুর্বল। দাঈফ না দিয়ে দাঈফা দিয়েছেন। সুতরাং এবার যেহেতু আমরা আল্লাহর বিধানে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছি,
বাধা হয়ে যারাই দাঁড়াবে, সে যেই হোক, আবু বকরের ভূমিকা পালন করব। বদরের ময়দানে হযরতে আবু বকরের সামনে ছিলেন তার সন্তান। তিনবার তার সন্তান তার বাবাকে দেখেছে, তিনবার দেখার পরও কিছু বলে নাই। বাড়িতে আসার পরে বলছে, আব্বা, তিনবার দেখেছিলাম তোমাকে, কিছুই বলি নাই, তুমি আমার বাবা, এই কারণে। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবারের থালা সামনে ঠেলে দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান, তিনবার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম, তোমাকে যদি আমি একবার দেখতাম, একবারেই তোমার আমি কল্লা আলাদা করে ফেলতাম। আমার মনে হয় বদর আমরা দেখি নাই ১৫০০ বছর আগে, কিন্তু এই ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বদরের ময়দানও হতে পারে। এরকম আওয়াজ বিভিন্ন জায়গায় শুনছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা নাকি ডিসি, এসপি, টিওনো, ওসি এদেরকে নাকি কিনে নেবে, নিক কিনে নেন। তারপর আমরা দেখছি, কারণ এবারে দেশে ইসলাম থাকবে কি থাকবে না তার একটা বোঝা পড়া হবে। আর আমরা যদি এবার সত্যি ছেড়ে দেই, আগামীতে ঈমান নিয়ে টিকে থাকায় বড় কষ্ট হয়ে যাবে। কারণ আমাদের দ্বারা তো দালালি করা সম্ভব না। কথা বলেন না কেন? জীবন চলে যাবে, তারপরও দালালি জীবনও করব না। আমাদের উত্তরসূরি যারা এইটাই দেখিয়েছে। আমি আল্লামা সাইদের সাথে জেলে ছিলাম, মাঝে মাঝে হাসপাতালে ওনার সাথে কথা বলতাম। উনি আমারে মাঝে মাঝেই বলতো, হামজা, ওরা যে অফার গুলো দিয়েছিল, যদি মেনে নিতাম, আজকে পরিবারের কাছে থাকতে পারতাম। আজ ১৩টা বছর আমার থাকা লাগতো না। ওরা সেই ধরার প্রথমে আমাকে বলেছিল, আপনি শুধু জামাত ইসলামী ছেড়ে দেন, একটা পীর দাবি করেন, দেওয়ানবাগের মতো একটা দরবার ঢাকায় বানিয়ে দেব, শুধু মুরিদ বানাবেন। বলেন তো, উনি যদি ওই সিস্টেম মেনে নিতেন, বাংলাদেশে সবচাইতে বড় পীর হতেন। ওনার মতো মুরিদ এই দেশে কারো থাকতো? কিন্তু রক্ত পিচ্ছিল পথ বেছে নিয়েছেন। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওনার যে আযাব, ওনার যে কষ্ট দিয়েছি, আমি তো দেখেছি। মুরব্বী মানুষ, একা একা এই শানের উপরে, ওখানে তার চৌকি নেই, শানের উপরে থাকতে দিত প্রথমে। অথচ এমপি যারা, মন্ত্রী যারা, সরকারি আমলা যারা, বিসিএস ক্যাডার যারা, তাদের জন্য কিন্তু ওখানে সিস্টেম করা আছে যে চৌকি, টেবিল, সিঙ্গেল চৌকি, এগুলো দেওয়ার নিয়ম। অথচ জামাত ইসলামের এমপি ছিল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের এমপি ছিল অধ্যাপক মুজিবুর রহমান, জামাত ইসলামের এমপি ছিল আনম শামসুল ইসলাম চট্টগ্রাম, জামাত ইসলামের এমপি ছিল মাওলানা সাইদি। এই জন্য ওনাদের দেওয়া হবে না। আপনারা তো বৈষম্য আরম্ভ করেছেন জেলখানার ভেতরেও। উনি যে কোনো কথা আমাকে বলতেন, মাঝে মাঝে আমি শুনতাম। আল্লাহ, একটা মুরব্বী মানুষ, ৮০-র উপরে যার বয়স, এখনো পর্যন্ত টলে না, অথচ কষ্ট করে টয়লেটে যায়, কষ্ট করে খাবার খায়। আর আমি যুবক মানুষ, আমি বসে বসে কান্নাকাটি করি। কিসের কান্নাকাটি? এখন যে লোকটা বেঁচে আছে, যে এটিএম আজহারুল ইসলাম, আমারে কারারক্ষীকে দিয়ে মাঝে মাঝে আমারে বই দিত, হামজারে দিবা, ও পড়বে। দেখতাম বইগুলো আসলেই পড়ার মতো বই, প্রোডাক্টিভ মুসলিম। এটা যদি পান কোনো জায়গায় কিনে পড়বেন, জীবন পাল্টিয়ে যাবে। এরপরে আমারে বই দিয়েছিল কারাগারে রাত দিন, জয়নব আল গাজালির। এই বইটা আমি ১০ বার পড়েছি এই ৩ বছরে। যত পড়ি আমার ইমান যা আছে আরো মজবুত হয়। কারণ আমাকে কষ্টে রেখেছিল খুব। ২৪ ঘন্টা তালা লাগিয়ে রাখতো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, অন্ধকার। ২৪ ঘন্টা পড়ে থাক, ওখানে কেউ যাবেও না, আবার কেউ যেন যেতে না পারে, দূর থেকে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল। বাইরের যোগাযোগ তো পুরা বন্ধ। ওখানে মার্ডার মামলার আসামি আমি দেখেছি, মকিম গাজী, আজ ৪২ বছর জেলে পড়ে আছে। ওই লোকটা ৭ দিন পরে পরে বাইরে কথা বলতো সরকারি টেলিফোনে। আর আমি আর মামুনুল হক এই ৩ বছরে একটা দিনও কথা বলতে পারি নাই। বাইরে কে বেঁচে আছে না মরে গেছে ও সাথ, আমি তাও জানতাম না। বাইরে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, যে দাদা আমারে মাদ্রাসায় পড়িয়েছিল।
ওনার বড় আশা ছিল যে আমি ওনার যেন জানাজা পড়ায়, কিন্তু যে মরে গেছে আমি তো জানিই না, জানাজা তো দূরের কথা। আমার নানি মারা গিয়েছিল আমি জানতাম না, আমার নানা গিয়েছে জানতাম না, একটা চাচাতো ভাই ছিল সেও মারা গেছে আমি তাও জানতাম না। এতগুলো মানুষ জেলখানা থেকে বের হয়ে মনে করছে একটু দেখা করতে যাই, তখন শুনি যে উনি আর নেই, মরে গেছে। এই কষ্টের ভেতরে রেখেছিল। মাঝে মাঝে ওই বইগুলো যখনই পড়তাম, জাইনাবাল গাজালি, একটা মেয়ে লোক, মেয়ে মানুষের ইমান যে এত মজবুত হতে পারে, তখন নিজেকে ধিক্কার দিয়ে বলতাম যে শক্ত হওয়া লাগবে, ওরা যাই করুক না কেন শক্ত হওয়া লাগবে। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম আমার ওই ছোট মেয়েটা, শুনলাম যে নাকি পিজন ভ্যানের সাথে ওই ছোট ছোট আঙ্গুল দিয়ে ঝুলিয়েছিল। ওটা ছবি দেখেন। গোয়েন্দারা পর্যন্ত, ডিজিএফআই, এনএসআই, এরা পর্যন্ত এই দৃশ্য দেখে কেঁদেছিল যে ছোট বাচ্চা মাত্র 3 বছর, 3.5 বছর বয়স, পিজন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা দিয়ে আঙ্গুল দিয়ে ঝুলিয়ে আছে। বিনা কারণে লোকটার আর কতদিন রাখবো, যা ছেড়ে দি। তারপরে ছিড়িস। আমার তো মামলা না, এমনি আটকিয়ে রাখা লাগবে তাই। আমরা যাই করছি বলেন তো দুনিয়ার কোন স্বার্থের জন্যে? আল্লাহর কসম, এবার যদি বদরের ময়দান সামনে আসে, যেহেতু এদেশে ইসলাম থাকবে কি থাকবে না এই পজিশন অলরেডি চলে এসেছে, সুতরাং এবার বদরের ময়দান ইনশাল্লাহ আমরা দেখাবো। আমি কোরআনের তাফসীর পড়তে গিয়ে দেখেছি, সূরা আনফালের 9 নম্বর আয়াতের তাফসীরে আছে, আধুনিক তাফসীরে দেখবেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পরে একটা, প্রথমে 1000 পাঠিয়েছেন। কেউ ফেরেশতা চেনে না, কিন্তু শয়তান ফেরেশতা চেনে। শয়তান যেই দেখে যে মোটা মোটা ডান্ডা নিয়ে নামতেছে একটার পরে একটা সিরিয়াল, ও এক দৌড়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, নেতা আমি ভাগলাম। কেন? আমি যা দেখি তোমরা দেখতে পাও না, ফেরেশতা নামতেছে খালি হাতে না, সব ডান্ডা নিয়ে, সব চিকন না, সব মোটা মোটা ডান্ডা। একটা যদি পড়ে আমি শেষ, আমি পালালাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। মাঝে মাঝে নবীকে বলতেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যে 313 জন সব সৈন্য তো আমি চিনি, কারণ আমি তো মক্কার মানুষ, আমি তো তোমার সব সৈন্যগুলো চিনি। তুমি যে এই যে নতুন কিছু সৈন্য দেখলাম, বিশাল বিশাল লম্বা মোটা মোটা ডান্ডা হাতে, এই সৈন্যগুলো তুমি কবে গোপনে গোপনে ট্রেনিং দিয়েছো? নবীজি বলেন, চাচা কাকে দেখেছিলেন? ওটা আমার সৈন্য না, ওটা আল্লাহ নিজে পাঠিয়েছেন। পরবর্তীতে সূরা আলে ইমরানে আল্লাহ আরো 3000, 5000-এর ঘোষণা দিয়েছেন, যে 5000 ফেরেশতা ওই সময় এই দুনিয়ায় নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, ওদেরকে আল্লাহ আজও তুলে নেয়নি। আবার যদি পৃথিবীতে কোন জায়গায় বদরের ময়দান কায়েম হয়, আর ওই 313 জনের মতো যদি ঈমান আমাদের তৈরি হয়, ওই ফেরেশতা আবার আল্লাহ কাজে লাগাবে। আমার মনে হয় 313 জনের মতো ঈমান, এরকম মজবুতি আমাদের অনেকের আস্তে আস্তে তৈরি হচ্ছে। কথা বলছে না কেন? যে 300 জনের নাম জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছে, আপনি দেখেন মানুষগুলো ওই পর্যায়ে যদিও যেতে পারবে না কোনোদিন, কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। দুনিয়ার সব মোহ ত্যাগ করে তারা পড়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এদের আপনি যতই প্রতারণা করেন, যতই ধোঁকাবাজি করেন, যতই চিটারি বাটপারি, যতই দুনিয়ার কোনো কিছু দেখান, আল্লাহর কসম এই মানুষগুলোকে জীবনও আপনি সরাতে পারবেন না।
এরা যদি সত্যি মন থেকে পড়ে থাকে, হ্যাঁ কেউ যদি মুনাফিকি করে সেটা আলাদা, কিন্তু মন থেকে কেউ যদি বলে আল্লাহ আমার নামাজ, আমার ত্যাগ তিতিক্ষা, এই যে ফরহাদ স্যার উনি এইটা যেই দিন পড়েছে সেই দিন সব ছেড়ে দিয়েছে, আমার নামাজ আমার জীবনের ত্যাগ তিতিক্ষা কোরবানি, আমি যে বেঁচে আছি আমি যে মরে যাব সব কার জন্যে? সুতরাং আমার এমপি হওয়ায় কি, মন্ত্রী হওয়ায় কি, দেশের প্রধানমন্ত্রী হওয়ায় কি, সব আমার কাছে সমান। এইরকম মনে করি আমরা যারা সত্যি একামতে দিনের লাইনে এসেছি, আর যারা এ রাস্তায় থেকে জীবন দিয়ে গেল, এদের এখলাস, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখে আমার আল্লাহ বাংলাদেশে এই পরিবেশ এবার তৈরি করে দিয়েছে। কোরআন পড়ে আমি এতটুকু বুঝেছি, বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, যে ষড়যন্ত্র চলছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এ দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ পৃথিবীতে যে ষড়যন্ত্রগুলো নিয়ে চলছে এগুলোর মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমাকে আমি ষড়যন্ত্রের মোকাবেলায় রাখলাম। আল্লাহ কি ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে না? ভারতের যে ষড়যন্ত্র চলছে এটা আমরা না পারলেও আমাদের আল্লাহ আছে, বলেন। এই জন্য আশা করছি আল্লাহকে যেহেতু দায়িত্ব দিয়েই দিয়েছি, আর উনি তো আমাদের মতো দুর্বল না, দায়িত্ব উনি পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেহেতু উনি চাচ্ছে, পরিবেশ তৈরি করে দিয়েছে, ইসলাম এবার ইনশাআল্লাহ দেশে কায়েম হবে। হয় আপনাকে নিয়ে হবে, আপনি যদি সাথে থাকতে না চান আপনাকে বাদ দিয়ে হবে। কথা বলেন না কেন? আপনি কি থাকতে চান না ইসলামের সাথে? কারা কারা ইসলামের সাথে আছেন দেখি, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। সুতরাং দল এই দেশে এখন দুইটা, আপনি যাই বলেন, 14টা না, 71টা না, 73টা না, 172টা দল বাংলাদেশে যদি থাকে, দল এখন কয়টা? একটা আল্লাহর আইন চায়, একটা আল্লাহর আইনের বিপক্ষে আছে। এখনো কোথায় থাকবেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। যান, আমরা ইমানদার যারা আমরা চেষ্টা চালাবই, কাফের যারা তারাও চেষ্টা চালাবে, কিন্তু তাদের শক্তি একেবারে দুর্বল, তাদের হাম মারেঙ্গা তাম মারেঙ্গা দেখাবে, কিন্তু একটু সামনে যদি নারায় তাকবীর দেন না সব পালাবে। এই যে সব পালিয়ে যাবে, এটাকে আমি বানিয়ে বলছি? ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, এই আয়াতের ব্যাখ্যায় আছে। সকালবেলা যদি এই উপরে সামিয়ানা না থাকে, এ পুরা ময়দানটা যদি নেওর না কি বলে কুয়াশায় ঢেকে যায়, দেখবেন পুরা এলাকায় ময়দানটা কুয়াশায় ছেয়ে গেছে। মাকড়সা জাল বুনিয়েছে, পুরা এলাকা জাল শেষ। এখন যদি জমিওয়ালা সকালে এখানে চিন্তা করে, আল্লাহ এত বড় বিশাল জাল, কি করে আমি এটা নষ্ট করব, ভাঙবো, কতদিন লাগবে না জানি ভাঙতে। একটা পাগল না? ওর যে ছেলে আছে ছোট্ট, এখনো প্যান্ট পরে না, ওরে শুধু হাতে একটা লাঠি দিয়ে বলবেন যে বাবা তুই শুধু দৌড়া, ও দৌড়াতে থাকবে। যত মাকড়সার জাল আছে, যত বড় জাল হোক, বলেন 10 মিনিটে আর থাকবে? শয়তানের চক্রান্ত দেখতে মনে হবে বিশাল, কোটি কোটি টাকা খরচ করতেও পারে, আল্লাহর কসম কিচ্ছু টিকবে না আমাদের যদি বদরের ময়দানের মতো ঈমান তৈরি হয়।